ওগো মুসলমানেরা, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য অন্য কিছু নয়। বান্দা, তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ কেবলমাত্র আমার ইবাদত করবে বলে। ও ভাইরা বাবাজিরা, এবার আপনাদের প্রশ্ন আসতে পারে, আল্লাহ যদি শুধু ইবাদত করার জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে কাজ করব কখন? আশা স্বাভাবিক। আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সংসার করব না, সব সময় ইবাদত করব। মুফাসসিরিনে কেরামেরা আয়াতটা চ্যাম্পিয়ন ব্যাখ্যা করেছেন, শুনলে অবাক হয়ে যেতে হয়। মুফাসসিরিনে কেরামেরা এই আয়াতটার ব্যাখ্যা করতে যে লিখেছে, আল্লাহর কোন বান্দা যদি, কোন ঈমানদার বান্দা যদি সে শরীয়ত মোতাবেক যে কাজগুলো করবে, ঈমানদারের গোটা জীবনের কর্মটাই হলো তার জন্য ইবাদত। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি রাতের বেলা ঘুমানোর সময় সুন্নাত তরিকায় ডান দিকে কাত হয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম থেকে ওঠার সময় ওঠার সাথে সাথে চোখ দুটো কষলে নিয়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, দোয়াটা যদি মুখস্থ না থাকে, আলহামদুলিল্লাহ বলে ঘুম ছেড়ে উঠে যায়। মুফাসসিরিনে কেরামেরা লিখেছেন, ওই মানুষটা সারা রাত ঘুমিয়ে থাকলেও তার এই ঘুমটা ইবাদতের ভিতরে শামিল হয়ে যাবে। জোরে বলেন, তাহলে ঘুমাবো সেটাও ইবাদত। ঈমানদারের গোটা কাজটাই হলো ইবাদত, তবে তার একটা তরিকা আছে, একটা সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে। একজন ঈমানদার মানুষ ভাত খাবে, ভাত খেলেও সব। ভাত খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে প্লেটের খাদ্যগুলো খেয়ে নেবে, চেটে চেটে পরিষ্কার করে সুন্নতি মোতাবেক খাবে। খাওয়ার শেষে আল্লাহ শুকরিয়া আদায় করবে, ভাত খাবে তাও আল্লাহ সওয়াব দেবে। জোরে বলেন। একজন ঈমানদার মানুষ পেশাব পায়খানা করলেও সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। তবে তার নিয়ম হলো, পেশাব যখন করতে যাবে, পেশাব খানায় ঢোকার সময়তে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস দোয়া যদি না মুখস্থ থাকে, অন্তত আল্লাহর নামটা স্মরণ করে বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন। আর প্রবেশের সময় বাম পাটা আগে দিয়ে প্রবেশ করবেন। পেশাব পায়খানা শেষ হয়ে গেল, বার হওয়ার সময় আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। কারণ আলহামদুলিল্লাহ এই জন্যই বলবেন, এই পেশাব পায়খানা নির্গত হওয়াটা আল্লাহ তাআলার বড় কৃপা, বড় অনুগ্রহ। ঠিক না বলুন? বেশি দূরে যাওয়া লাগবে না, আপনাদের বদরতলা হসপিটালে আপনি গিয়ে দেখতে পাবেন বিরাট আকাশ ফাটা চিৎকার করতে থাকে, কি হয়েছে কি হয়েছে? বলে পেশাব বন্ধ হয়ে গেছে, পায়খানা বন্ধ হয়ে গেছে। বিশাল চিৎকার, পেশাব হয় না, পায়খানা হয় না। ডাক্তারেরা কত কিছু করে নলপিট করে পেশাবটা বার করিয়ে দিয়েছে। আর ওই পেশাব পায়খানা আমাদের আসলে বিনা কষ্ট হয়ে যাচ্ছে, তো আলহামদুলিল্লাহ বেরোয় না। কিন্তু যাদের, তারাই জানে জ্বালা কত, যাদের পেশাব পায়খানায় আটকে যায়। ও ভাইরা বাবাজিরা, তাহলে সব কাজগুলো, ঈমানদারের সব কাজগুলো হলো ইবাদত। পেশাব থেকে যখন, পায়খানা থেকে, টয়লেট থেকে যখন পার হয়ে চলে আসবে, আল্লাহর প্রশংসা আদায় করবে। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ তাআলা তার
ওই বান্দার নামায় আমলে পেশাব পায়খানা করলেও সওয়াব লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক কথায় আল্লাহ তাআলার প্রশংসা আদায় করা, প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহর প্রশংসা আদায় করা, আর প্রত্যেক কাজের শুরুতে আল্লাহ তাআলার নামটা স্মরণ করে করা, তাহলে সব ঈমানদারের কাজগুলো তো সওয়াব হয়ে যাবে, ইবাদতের ভিতরে শামিল হয়ে যাবে। আমি একটা কাজ করতে যাব, কাজ করার শুরুতে যদি আল্লাহর নামটা নিয়ে স্মরণ করে যদি কাজ শুরু করি, কাজ শেষ হওয়ার পরে যদি আল্লাহর প্রশংসা আদায় করি, আমার গোটা কর্মটাই হবে ইবাদত। কাজ শুরুর সময় আল্লাহর নাম স্মরণ, কাজ শেষের সময় আল্লাহর প্রশংসা করি। সেলাই কারখানায় কাজ হচ্ছে, শুরুতে আল্লাহর প্রশংসা না, বাইরে থেকে হেকে বলে ওই গানটা চালাস, ওই শুনতে শুনতে ঢুকবে। পাট ধোয়া কাজ বিরাট সহজ, এতদূর পানি, তার ভিতরে পাট ধরছে, আল্লাহর নাম স্মরণ না, মাথায় এই এরকম করে একটা গামছা বাঁধে না, এইভাবে গামছা বেঁধেছে, আর মোবাইলে এখন আনলিমিটেড নেট, গান ছেড়ে দিয়েছে, ওই গামছার ভেতরে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে গান শুনে আর কাজ করে, কাজটা ইবাদত হবে। তাহলে যদি আমি রুলস অনুযায়ী, যদি শরিয়াত অনুযায়ী আমি কাজটা করতে পারি, তবেই হবে আমার জন্য ইবাদত, সেটাই সব। আর আল্লাহ গোটা জীবনের সব কর্ম সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আমি একবারও বলিনি ইবাদত করবেন মানে সবসময় মসজিদে আল্লাহ আল্লাহ করেন না। আপনি কাজ করেন, অর্থেরও প্রয়োজন আছে, তবে অর্থ উপার্জন করতে যেন আপনার জীবনটা শেষ না হয়ে যায়। অর্থ উপার্জন করতে যেন নামাজটা ছেড়ে না যায়। অর্থ উপার্জন করার জন্য যেন আমার রোজাটা কাজা না হয়ে যায়, এই দিকে খেয়াল রাখার দরকার। কিন্তু মুসলমানেরা আজ গোটা সমাজের দিকে লক্ষ্য করতে পাচ্ছি, এই অর্থ রোজগারের পিছনে ছুটতে যেয়ে নামাজ পড়ার সময় হচ্ছে না, অর্থ রোজগারের পিছনে ছুটতে যেয়ে আজ আমরা রমজানের রোজাগুলো রাখতে পারছি না। ওই জন্য আল্লাহ তাআলা সাবধান করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো কলেমা পড়া ঈমানদার বান্দাগণ মনে রাখো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। খবরদার খবরদার যেন বান্দা তোমার এই সম্পদ আর সন্তান সন্ততি আমি আল্লাহ আমার থেকে গাফেল না রাখে। এই সন্তান আর সম্পদ আমি আল্লাহ আমার থেকে যেন দূরে সরিয়ে না রেখে দেয়। আজ মানুষের আগা যত গুনার দিকে চলছে, সব গুনার পিছনে রয়েছে অর্থের লোভ। সম্পদের জন্য মানুষ গুনাহ করে, অর্থের জন্যই তো মানুষ গুনাহ করে, সম্পদের জন্যই মানুষ নামাজগুলো কাজা করে চলে। ভালো করে মাথায় রাখুন, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী চলে আসলেন, হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সাহাবী, এত পরিমাণে আমি গরীব হয়ে গেছি, এত পরিমাণে আমি নিঃস্ব হয়ে গেছি, সংসার চালানোর মতো ক্ষমতা আমার নাই। হুজুর একটু আল্লাহর কাছে আপনি দোয়া করুন, আল্লাহ যেন আমার সংসারে বরকত দান করেন। নবীর কাছে গেছে বড় আশা নিয়ে, নবী যদি দোয়া করে সংসারের অভাব দূর হয়ে যাবে, তো নবীর দোয়া তো আল্লাহ কবুল করবেন, ওই আশাই গেছে। নবীজি বললেন, যাও বাবা সালাবা, তুমি যেমন গরিব হালাতে আসো, দোয়া করা লাগবে না, এটাই তোমার জন্য ভালো, বাড়ি যাও। সাহাবী বাড়ি গেছে, স্ত্রী বলছে হুজুর দোয়া করেছে? তা বলে না। বলে কি বলেছে? বলল যে হালাতে আল্লাহ রেখেছেন সেটাই ভালো, দোয়া করিনি।
আচ্ছা, সংসারে যদি টাকা পয়সা না থাকে, আমরা যারা গার্জিয়ান, ব্রেনে কাজ করবে? এর মতো টেনশন দুনিয়ায় আর কিছু নেই, কিচ্ছু ভালো লাগে না কাছে যদি পয়সা না থাকে। তো স্ত্রী বলছে, আপনি আজকে আওয়াজ যান, পরের দিন হুজুরকে বলে, আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আবার এসেছে, একটু দোয়া করেন না, সংসার চালাতে পারছি না, সংসারে বিশাল অভাব। নবী বললেন, বাবা সাহাবা, আল্লাহ যে হালাতে রেখেছেন তোমার সেটাই ভালো, তুমি যাও, অভাব নিয়েই তুমি থাকো, যাই করে চালাও। বাড়ি গেছে, স্ত্রী জিজ্ঞাসা করে, হুজুর দোয়া করেছে? বলে না, করিনি। কি বলেছে? বলে আল্লাহ যেটাই রেখেছে ওই হালাতটাই ভালো। তৃতীয় দিন আবার স্ত্রী পাঠিয়ে দিলেন, আপনি চলে যান আল্লাহর নবীর কাছে অনুনয় বিনয় করুন। আল্লাহর নবী সাহাবী হযরত হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তৃতীয় দিনে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সালাবা আবারও আপনার দরবারে এসেছি হুজুর, সংসার চালাতে পারি না, স্ত্রীর মুখে খাবার তুলে দিতে পারি না, সন্তান সন্ততির মুখে খাবার তুলে দিতে পারি না, সংসারে বিরাট অভাব। হুজুর আল্লাহ তাআলা যেন অভাবটাকে আমাকে ঘুচিয়ে দেন, আমার সংসারে বরকত দান করেন, একটু আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর নবী এবার তৃতীয় দিন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার সাহাবী সালাবার সংসারে আপনি বরকত দান করুন। আল্লাহ নবী দোয়া করেছেন মানে কবুল হবে না? হবে না, কবুল হয়ে গেছে। বাড়ি কিছুটা বকরি ছিল, আল্লাহর বরকত কারে বলে? অল্প দিনের ভিতরে প্রায় 100 ছাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, 100 ছাগল হয়ে গেছে। হঠাৎ করে দেখে সালাবা মসজিদে অনুপস্থিত, ভালো মসজিদে আসছে না। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবারা, হযরতে সালাবা ফজরের নামাজে কেন মসজিদে আসে না? মসজিদে কেন সে অনুপস্থিত থাকে? যাও গিয়ে দেখো সালাবার কি হয়েছে। সালাবার বাড়িতে সাহাবারা চলে গেলেন, সালাম দিলেন, সালাবা কোথায় রয়েছে বলুন? ঘর থেকে জবাব চলে আসে, সালাবা বাড়িতে নাই, সে বিচরণ ক্ষেত্রে রেগে আর বকরিগুলো বিচরণ করাচ্ছে, বকরিগুলো নিয়ে এসে রাখালের বেশে সে তাদের চড়াচ্ছে। সাহাবায়ে কেরামেরা মাঠে চলে গেলেন, ও নবী সাহাবী সালাবা, মসজিদে কেন জামাতে নামাজ আদায় করতে যাও না? কি হয়েছে বলো না? বলে আমার সমস্যা অন্য কিছু নয়, কারণ হলো নামাজের রক্ত হওয়ার সাথে সাথে আমি বাড়িতে নামাজ আদায় করে নেই, আর বকরিগুলো নিয়ে আমি মাঠে চড়াতে নিয়ে চলে আসি। 100 ছাগল 100 জায়গায় বাঁধতে তো একটা সময় লাগবে, আগে অল্প ছিল সময় লাগতো না, জামাতে নামাজ পড়ে আমি তাদের নিয়ে বেঁধে রেখে আসতাম। 3-4টে ছাগল নামাজ পড়ে 3-4 জায়গায় বেঁধে দিলাম, মানে 100 ছাগল 100 জায়গায় বাঁধতে তো একটা সময় লাগবে। তা নামাজ পড়ে আসতে গেলে জায়গা তো দখলে যায় বাঁধতে বাঁধতে। যত সম্পদ হবে, যত অর্থ হবে, তত ভাববেন আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার চান্স বেশি। তবে সবার আল্লাহ ওই জন্যই নিষেধ করেছেন, সম্পদ যেন আমার থেকে দূরে না সরিয়ে দেয়, গাফেল না করে দেয়। আল্লাহ এমনি বলেছেন, আল্লাহ জানেন তো সম্পদের মতো মারাত্মক জিনিস কিচ্ছু নেই, অর্থের মতো মারাত্মক জিনিস কিচ্ছু নেই আমার থেকে দূরে সরিয়ে দেওয়া। মানুষ সুদ খাচ্ছে তার পিছনেও সম্পদের লোভ, মানুষ ঘুষ খাচ্ছে তার পিছনেও সম্পদের লোভ, লটারি কাটছে সম্পদের লোভ আছে না নেই? আছে। মহিলা সমিতি করছে সম্পদের লোভ নেই?
আছে, বন্ধন সেও আছে, এলআইসি, সব যত গুনাহ, একটা গুনাহ দেখান দিন সম্পদ নেই তার পিছনে। সম্পদ, সম্পদের জন্যই গুনাহ। আজ যত গুনার দিকে আমরা ধাবিত হচ্ছি, সব গুনার পিছনে রয়েছে এই সম্পদের লোভ, অর্থের লোভে পড়ে আজ আমরা হালাল জিনিসটাকেও হারাম বানিয়ে নিচ্ছি। কিনেছে মাল 200 টাকায়, বিক্রির সময় বলছে আল্লাহর কি রে করে, বলছি আমার কেনা দাম আমার 260 টাকা, 10 টাকা লাভ। কেনা দাম 260, 10 টাকা লাভ, 270 দে। হালাল ব্যবসা হালাল আছে আর আছে? আচ্ছা এই গুনাহ হয়েছে না এতে? গুনাহ হয়েছে, তা আমি ওই হারাম রোজগার করার জন্য গুনাহ হয়েছে তো আমি বাড়ি নিয়ে আসলাম, ওই টাকা নিয়ে চাল ডাল যা লাগে সংসারে নিয়ে আসলাম, স্ত্রী খাবে, মেয়ে খাবে, ছেলে খাবে, আমি খাবো, সবাই খাবো, সবার গুনাহ হবে তো? এই হানাফি সাফি হইলে হয়? মশলা বলছে সবার গুনাহ হবে না, যিনি রোজগার করে নিয়ে এসেছেন গুনাহ হবে তার। কত বড় বুদ্ধিমান বলেন দেন আমরা, কত বড় বুদ্ধিমান। গুনার বোঝা নিজের মাথায় নিলাম আর সবাইকে খাওয়াচ্ছি আমি। তাও যে গুনাহ করেছে তার বলে ভালোটা খাওয়ায় না, মেয়ে খায়, স্ত্রী খায়, সবাই খায়, তারাই ভালোটা খায়। আপনি আপনার পরিবারকে ডেকে বলবেন তোমাদের জন্য গুনার বোঝা আমি মাথায় নিতে পারবো না, কারণ তোমরা কেউ কিয়ামতের দিন একটা নেকি দিয়ে আমার সাহায্য করতে পারবে না, করবে না সাহায্য আমার। সুতরাং হালাল ভাবে ব্যবসা করব, 500 জায়গায় 300 টাকা রোজগার করব, গোশ ভাতের জায়গায় ডাল ভাত খাবো। তাদেরকে দেখুন, সংসার আপনার চালাতে হবে, তাদের হক আছে আপনার, তবে তাদের মুখে হাসি ফোটাতে যে আপনার নিজের গুনার বোঝা যেন আরো বেশি ভারী না হয়ে যায়। আজ আমরা নিজের বিরাট বুদ্ধিমান মনে করি, কার জন্য কি করব বিশাল বুদ্ধিমান মনে করি আমরা। ওই যে মাল বিক্রি করেছে না, মিথ্যে কথা বলে 200 কেনা বলেছে, 260 টাকায় কেনা, বিক্রি করা হয়ে গেছে, আনন্দ হয় না? পাশের দোকানদার ডেকে দেখে নে, সারাদিন ধরে তোরা 20 টাকা লাভ করতে পারিস না, জায়গায় বসে 70 টাকা লাভ করিস। ব্যবসা করা আমার কাছ থেকে শিখে নে। নিজের বিশাল মনে হয় আমি বিরাট বড় বুদ্ধিমান। অনেকে আছে না, কলকাতা ঘুরে আসে, 1 পয়সা খরচ হয় না। কলকাতা ঘুরে এসে আপনারা কোন ট্রেনে ওঠেন? মসলান তো আপনার হাসনাবাদ লোকাল, তা হাসনাবাদ লোকালে উঠেছেন, কি অনেকে শোনা যায় না, হাসনাবাদ লোকাল মানে মামার ট্রেন। কার ট্রেন? হ্যাঁ, ওর মামা কিনে দিল ওই ট্রেনটা। ওই টিকিট কাটতে হয় নাকি আবার? কলকাতা ঘুরে বাড়ি এসে 1 পয়সা লাগে। বাদুড়িয়া থেকে আপনি বাসে উঠেছেন, এই বাদুড়িয়া থেকে বাস যায়, মনে করেন আপনি যাবেন বারাসাত, চাপাডালি যাবেন, বাদুড়িয়া থেকে বাসে উঠেছেন, তো বেড়া চাপাই যে কন্ট্রাক্টর বলছে ভাই ভাড়াটা দেন, বিপদ যে যাবো সেই বারাসাতে, এত তাড়াতাড়ি ভাড়া চাচ্ছ, আমি দেবো কোনি হচ্ছে, উঠতে পেরেছি আমি। তা কিছু দূর গেছেন, আবার মনে করেন চলে গেছেন সেই হ্যাঁ কদম গাছে, তো ওখানে যে আবার ভাড়া চাইছে, ভাই ভাড়ার টাকাটা দেন। আচ্ছা মুশকিল, আবার ভাড়ার টাকা চাইছে, যাবো বারাসাত, তোমার টাকা না দিয়ে নেমে যাবো না আমি, তা আবার চলে গেছে।
তারপরে ওই বাদুর ভেতরে যখন আবার একেবারে আপনার প্রায় চাপাডালি ঢুকবে তার আগে কন্ট্রাক্টর আবার এসে ভাই সে ভাড়ার টাকাটা দেন। তখন বলছে কতবার দেব? হ্যাঁ কতবার দিতে হয়? তো তখন কন্ট্রাক্টরের মনে হচ্ছে মরেছি, ভিড় ভাড়টার সময় দিয়ে দেয়নি তো, কখন হয়তো দেশে আমি মনে করতে পারছি। আচ্ছা ঘুরে বাড়ি আসি, বিরাট নিজের বুদ্ধিমান মনে হয় না? হ্যাঁ দেখে নে বুদ্ধি থাকলে কলকাতাতে ঘুরে আসা যায়, কোনো পয়সা লাগে না। অথচ এই লোকটা কি আসল বুদ্ধিমান? বোকা না, আসল জায়গায় বোকা তো। সেলুনের কাছে গেছে চুল কাটতে, সেলুনের দোকান, এরকম একটা কাপড় দেয় গায়ে, কাপড় দিচ্ছে আর বলছে ভাই একটা হাবলা লোক দেখতেন। সেলুনওয়ালা বলছে, কাস্টমার বলে না সময় নেই ভাই, তুমি আমার চুল কাটো। তো শোনেন এরকম সুযোগ আর নাও পেতে পারে। ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে না, তাহলে বলে ওর মতন হুঁশো ছেলে দুনিয়ায় পাবেন না। তাহলে কিরকম? বলে দুটো, একটা 5 টাকার কয়েন আর একটা 1 টাকার কয়েন রাখবে এই জায়গায়। এইরকম হুঁশো ও 5 টাকা নেবে না, 1 টাকার কয়েনটাই নিয়ে চলে যাবে। তাহলে তাই, তাহলে বিশ্বাস হয় না? দেখবেন বলে দুটো 5 টাকার 1 টাকা রেখেছে, বলে এই শোন এসেছে, বলে এই দুটো টাকা আছে কোনটা নিবি? তুই 1 টাকা নিয়ে চলে গেছিস। সেলুনওয়ালার তো বিশাল আশা। দেখেছেন বললাম না ওর মতন হুঁশো নেই দুনিয়ায়। চুল টুল কাটা হয়ে গেছে, রাস্তায় দেখে সেই ছেলেটা দাঁড়িয়ে আছে। তাহলে খোকা তোর মতন পাগল নেই তো দুনিয়ায় কেউ। তাহলে কেন? তাহলে 5 টাকা বাদ দিয়ে কেউ 1 টাকা নেয়? বলে শোনেন আমি হুঁশো না সেলুনওয়ালা হুঁশো, আপনি বলবেন। আপনার ডেকে বলেছে না ওই ছেলেটার মতো পাগল কেউ নেই? তাহলে হ্যাঁ। তাহলে এই কাজ চালাচ্ছে মিনিমাম 2 মাস। কত মাস? 2 মাস। তো 2 মাস যদি আমি ওই টাকা নিয়ে আসি প্রত্যেকদিন 1 টাকা করে, কত টাকা হবে? কত বলে? 60 টাকা হবে। আল্লাহ যদি আরো তৌফিক দেয় কত দিন ডাকবে তার ঠিক নেই। বলছে আচ্ছা যদি আমি প্রথম দিনই যে 5 টাকার কয়েনটা নিতাম, দ্বিতীয় দিন ডাকতো বলে মনে হয়? তাহলে না বলতে হচ্ছে সাইনা মাল যাবি। তাহলে তাহলে আপনি ভেবে দেখেন আমি পাগল না ও পাগল? সত্যি সত্যি যদি সেলুনওয়ালা পাগল হতো ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে আরো হবে। আমরা দুনিয়ার লোকের মনে করছি পাগল, কন্ট্রাক্টর তোর পাগল ভাবলাম, ড্রাইভার তোর পাগল ভাবলাম, অমুক ঠকিয়ে তার কাছ থেকে মাল নিয়ে আসলাম। কত জায়গায় চুরি করে একটা মাল কিনেছে, দুটো মাল ব্যাগের ভেতরে নিয়ে এনেছে। দোকানদার দেখতে না পেলেও আল্লাহ দেখতে পাচ্ছে। তাদের বোকা মনে করলেও আসলে বোকা হলে তুমি। কিয়ামতের দিন তোমাকেই দাঁড়াতে হবে। আর ওই সন্তান ওই স্ত্রী কেউ তোমার একটা নেকি দিয়েও সাহায্য করবে না বলো। সেই দিন তোমার উপায় কি হবে? সেই দিন কেউ তোমার দেখে আর এগিয়ে আসবে না। ওগো মুসলমানেরা, ও ভাইরা, বাবাজিরা, ভালো করে মাথায় রাখুন, দুনিয়ার জমিনে সন্তান সন্ততি স্ত্রী কন্যারা সবাই স্বার্থপর। আমার কথা আপনাদের খারাপ লাগতে পারে, তবে এটাই বাস্তব। দুনিয়ার সবাই স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে সবাই আপনার থেকে দূরে সরে যাবে। আপনার বন্ধু আপনাকে বিরাট ভালোবাসে, বন্ধুর স্বার্থে আঘাত লাগলে বন্ধু আপনার পর হয়ে যায়। ও ভাইরা, বাবাজিরা, ভালো করে মাথায় রাখুন। কত থানায় তো দেখেছি মা তার সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, সন্তান তার মা বাপের বিরুদ্ধে মামলা করেছে, সবকিছু স্বার্থের টানে। সাথে যখন টান লাগবে কেউ কারো আপন নয়, সবাই পর হয়ে যাবে। সুতরাং ওই সন্তান, ওই স্ত্রী, ওই কন্যাদের মুখের দিকে তাকিয়ে আপনার গুনার বোঝাটা যেন ভারী না হয়ে যায়। কারণ কেউ একটা নেকি দিয়ে
দিয়েও সাহায্য করবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের ময়দানে বন্ধু তার বন্ধুকে দেখে চিনবে না, স্বামী তার স্ত্রীকে দেখে চিনতে পারবে না, ভাই তার ভাইকে দেখে চিনতে পারবে না। সবাই নিজের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে, সবাই নিজের জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে, কেউ কারো পরিচয় দেবে না, সবাই গোপন করে চলে যাবে। ওই জন্য আপনাদের উদ্দেশ্যে বলি, নামাজ কাজা করে কাজা নয়, বরং কাজ করার পরে আপনার সময় হলেই নামাজের রক্ত হয়ে গেলেই নামাজটা আদায় করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। আজকে মজলিসে আপনি বসেছেন, আমি এই মজলিসে বসে ইসলাহের নিয়াতে যদি বসে থাকেন, প্রত্যেকের হাতে ধরে পায়ে ধরে বলবো আল্লাহর রাস্তে আল্লাহর ঘর মসজিদের দিকে ধাবিত হন, মসজিদের দিকে চলে আসুন। কারণ আজ আমরা দুনিয়ার জিন্দেগিতে এখনো বেঁচে আছি, যারা কবরে শুয়ে আছে দুনিয়ার মানুষের প্রতি তারা ঈর্ষা করতে থাকে, দুনিয়ার মানুষের প্রতি তারা হিংসা করতে থাকে। ও দুনিয়াবাসীরা, আজ মসজিদের আজান তোমরা শুনতে পাচ্ছ, মসজিদে তোমরা চলে যেতে পাচ্ছ, কিন্তু কবরে শুয়ে আছি, আজান শুনতে পাচ্ছি, নামাজ পড়ার মতো শক্তি আজ আমাদের নেই। আমাদের মতো ভুল করে যেন কবরে এসো না। মসজিদের আজান শুনে তোমরা মসজিদের দিকে ধাবিত হয়ে যাও। ও মুসলমানেরা, ভালো করে মাথায় রাখুন। ওই জন্য বলবো, জীবনে যা কিছু ভুল হয়ে গেছে, গুনার কাজ করে ফেলে দিয়েছি, আল্লাহর কাছে যদি তওবা চাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দেবেন। আর এটাই আল্লাহ তাআলার ওয়াদা। কারণ দয়ার নবী আমার জানিয়ে দিলেন, কুল্লু বনি আদম খাতাউন, প্রত্যেক বনি আদম, প্রত্যেক মানুষ তারা অপরাধী। ও খায়রুল খাত্তাবিনা তাওয়াবান, আর অপরাধীদের ভিতরে তারাই উত্তম যারা আল্লাহর কাছে তওবা করে। যারা ভুল করেছে, ভুল করার পরে আল্লাহর কাছে মাপ চেয়েছে। এই মজলিসটাই যদি বসে থাকি আমরা, মজলিসে যদি আসার উদ্দেশ্য এটাই হয়, আলেমেরা যেটা বলবেন শুনবো, যেটা করতে আদেশ করবেন আদেশগুলো মেনে চলবো, যেটা নিষেধ করবেন নিষেধগুলো বর্জন করে চলবো, তবেই বসার সার্থকতা হবে। তা না হলে যা ছিলাম তাই। মজলিসে ঢোকার আগেও বিড়ি টেনে ঢুকেছে, তাবারুক খেয়ে বাড়ি যাচ্ছে বিড়ি খেতে খেতে। দেখি আমরা দেখি যে সবাই আখেরি দোয়া করে বাড়ি যাচ্ছি, এই শ্রোতাগুলো এই তো বিড়ি খেতে খেতে যাচ্ছে, এরাই তো সামনে বসেছে। তাহলে কি শুনলো আর কি মানলো? তওবা করার নিয়াতে বসতে হবে, পরিবর্তন হব, তাহলে এই নিয়াতে বসলেই তো আল্লাহ পরিবর্তন করবেন। মাপ না চাইলে আল্লাহ কেমন করে ক্ষমা করবেন? নিজের ছোট না ভাবলে? আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অনেক ভালোবাসেন। প্রিয় নবী বলেছেন, যারা তওবা করবে আল্লাহ তাআলা তাদেরকে অনেক ভালোবাসেন। ও মুসলমানেরা, আল্লাহ তার বান্দাদেরকে কতটা ভালোবাসেন? টোটাল 100টা রয়েছে। আল্লাহ পাকের কাছে 100টা রহমত ছিল, 100টা ভালোবাসা। তার একটা ভালোবাসা তাম পৃথিবীর মানুষের কাছে, তাম পৃথিবীর সৃষ্টিকুলের কাছে বিতরণ করে দিলেন। পশু পাখির ভিতরে ওই মায়া ওই মমতা বিতরণ করলেন, আব্বা মায়ের দিলে ওই মায়া ওই মমতা দিয়ে দিলেন। আর 99টা মায়া মমতা আল্লাহর কাছে রয়েছে। নবী আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, ওই একটা ভাগের মায়া মমতা সবার ভেতরে। পশু পাখি সবার ভিতরে ভালোবাসা একটা অংশ, 99টা আল্লাহর কাছে। একটা ভালোবাসায় কত যুবক দেখছি, আর একটা যুবতী মেয়ের জন্য কেউ গলায় দড়ি দিচ্ছে, কেউ বিষ তেল খাচ্ছে, কেউ ভালোবাসার চোটে যাচ্ছে ট্রেনে গলা দিতে। ওই বলে একটা ভালোবাসার ছিটে ফোঁটা জ্বালে গেছে।
আল্লাহর কাছে আছে কতটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের মুখের দিকে তাকিয়ে থাকে, আমার বান্দারা কখন আমার কাছে ক্ষমা চাইবে। ও মুসলমানেরা, ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান মুয়াজ্জিন সাহেব প্রদান করেছে, মানে এটা মুয়াজ্জিনের ডাক নয়, বরং আল্লাহ তাআলা ডাকছেন, বান্দা আমার দিকে তুমি চলে আসো, আমি আল্লাহ ডাকছি, আমার বাড়িতে তোমাকে দাওয়াত করছি, আমার ঘর মসজিদে তুমি প্রবেশ করো। আমরা সেই আজানে সাড়া দিলাম না, যোহরের টাইমেও গেলাম না, আসরের টাইমেও গেলাম না, মাগরিব এশায়েও যখন গেলাম না, আল্লাহ তাআলা যখন এমন করে মুয়াজ্জিনের দ্বারাতে বারবার করে ডাকছেন, আমরা যখন হাজির হতে পারলাম না, একবারও আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলাম না, রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহর নবী হাদিসের ভিতরে জানিয়েছেন, 1/3 যখন অবশিষ্ট থাকে, ফজরের আগ মুহূর্তে, রাত শেষ হয়ে যাওয়ার একটু আগে, এবার আল্লাহ তাআলা স্বয়ং নিজে প্রথম আসমানে নেমে আসেন। আলমিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা। ওগো আমার বান্দা, ওগো আমার বান্দিরা, কে রয়েছো, ভুল করেছো, অন্যায় করেছো, তোমার ভুল, তোমার অন্যায় ত্রুটি থেকে আমি আল্লাহ আমার কাছে তওবা চাও, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ডাকছি। রাতের শেষ বেলাতে আল্লাহ এবার নিজে নিজে তালাশ করতে থাকে, ও আমার বান্দা, আমার কাছে তুমি ক্ষমা চাও, তওবা করো। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি রাতের শেষ ভাগে আল্লাহর কাছে হাত তুলে তওবা করে, ও রব্বুল আলামিন, ভুল করেছি, অন্যায় করেছি, এত গুনাহ করেছি, যে গুনাহগুলো দুনিয়ার মানুষ কেউ যদি জানতে পারতো, আমাকে আর তারা সম্মানের জায়গায় বসাতো না, আমার সঙ্গে কেউ কথা বলতো না, আমার আব্বা মাও আমাকে সন্তান বলে পরিচয় দিত না, এমন এমন গুনার কাজ আমি করেছি, কেউ জানে না, একমাত্র তুমি জানো আল্লাহ। যেমন করে আমার গুনাহটা তুমি গোপন রেখেছো, কিয়ামতের দিনও আমার গুনাহটা গোপন রেখে দিও, গোপন রেখে দিয়ে মাফ করে দিও। আমার আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহকে মাফ করে দেবে, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু শেষ রাতে উঠে তওবা করব, তারপরে তো চোখ থেকে পানি ঝরাবো, তারপরে তো যতদিন না পর্যন্ত চোখ থেকে পানি না ঝরাতে পারবো, যতদিন নিজেকে ছোট মনে না করতে পারবো, ততদিন পর্যন্ত আমার দ্বারাতে আমলিয়াতে জিন্দেগিতে আমি আরো উচ্চ স্তরে উঠতে পারবো না, বরং আরো নিচের দিকে নেমে আসবো। মনে রাখতে হবে, যদি আল্লাহর প্রিয় হতে হয়, ছোট হওয়া লাগবে, নিজের গুনাহগার ভাবতে হবে। নিজেকে যখন গুনাহগার ভাববো না, তখন অটোমেটিক্যালি আমার দ্বারাই আরো বেশি বেশি সওয়াবের কাজ হবে। ক্লাসের ফার্স্ট বয় যখন মনে করে যে আমার সঙ্গে টেক্কা দেওয়ার মতো কেউ নেই, আমি সব, মনে রাখবেন ওই ছাত্রটা যত দিন যাবে তত আরো নিচের দিকে নামবে। কিন্তু ওই ছাত্র যদি ভাবে যে আমি এত পেয়েছি, 90 পেয়েছি, কিন্তু আমি তো এখনো ভালো হতে পারলাম না, 100 পাইনি কেন, তার পড়ার স্পৃহা বাড়বে না কমবে? বাড়বে। আল্লাহর যত ওলি হয়েছেন সকলেই চোখ থেকে পানি ঝরিয়েছে, সকলেই চোখ থেকে পানি ঝরিয়েছে। বসিরহাট হুজুর, তিনি কেঁদে কেঁদে, বসিরহাট হুজুরের 2 চোখের সাইডে কালো রেখা দাগ পড়ে গিয়েছিল। আচ্ছা, হুজুর কেঁদেছেন, এত কেঁদেছেন, তার মানে কি পাপ করেছেন তাই কেঁদেছেন? না, পাপ না করার পরেও আল্লামা হুজুর নিজেকে ছোট মনে করেছেন, আর যত ছোট মনে করেছেন, যত গুনাহগার মনে করেছেন, তত আরো বেশি বেশি উচ্চ স্তরে পৌঁছাতে পেরেছেন। জোরে বলে।
ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কত নিকটতম বান্দা। ও ভাইরা বাবাজিরা, এরপরে ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বারবার করে আল্লাহ তাআলার এই আয়াতটা তেলাওয়াত করতেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা যদি এই আয়াতটা নাযিল না করতেন, আল্লাহর রহমতের আশা রয়েছে বলে আমি আবু বকর এখনো স্বাভাবিক হয়ে ঘুরতে পাচ্ছি। যদি আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল না করতেন, জাহান্নামের আযাবের ভয়ে আমি আবু বকর কলিজা ফেটে মারা যেতাম। ও মুসলমানেরা, সবাই চোখ থেকে পানি ঝরিয়েছেন, সকলেই চোখ থেকে পানি ফেলেছেন। আমাদের উচিত হবে আজ বিদায় বেলাতে আখিরি দোয়াতে আমরা চোখ থেকেও পানি ঝরাবো, চোখ থেকেও পানি ফেলে আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ আর নামাজ কাজা করব না, আর অন্যায় করব না, আর আমি ভুল পথে চলবো না। এমন করে যদি আমি তওবা করতে থাকি, আল্লাহ তাআলা তিনি আমার তওবাকে কবুল করে নেবেন। আর চোখের পানির দাম এত বেশি রয়েছে, আল্লাহ জাহান্নামের ভয়ে আল্লাহর কোন বান্দা যদি চোখ থেকে পানি ঝরে, ওই বান্দাকে জাহান্নামে দেওয়া সম্ভব হয়ে পড়ে। ও ভাইরা বাবাজিরা, তাফসীরের ভিতরে এসেছে কিয়ামতের মহাময়দান যখন কায়েম হয়ে যাবে, জাহান্নাম চিৎকার করতে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমি জাহান্নাম বড় ক্ষুধার্ত, আল্লাহ আজ আমার পেটের ভিতরে আপনার গুনাহগার বান্দা বান্দি দিগকে প্রবেশ করান, যারা আপনার হুকুমগুলো মেনে চলেনি, যারা শরীয়তগুলো মেনে চলেনি, আপনি যেগুলো আদেশ করেছেন আদেশগুলো মেনে চলেনি, নিষেধগুলো বর্জন করে চলেনি, রব্বুল আলামিন, আল্লাহ আমি জাহান্নাম বড় ক্ষুধার্ত, আল্লাহ আজ আমার পেটের ভিতরে গুনাহগার বান্দা বান্দি দিগকে প্রবেশ করান। এমন করে জাহান্নাম চিৎকার করতে থাকবে, জাহান্নাম হাসরের দিকে আগাতে থাকবে। আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতাকে নিযুক্ত করে দেবেন। ও আমার ফেরেশতারা, তোমরা ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে টেনে রেখে দাও, কারণ জাহান্নাম হাসরের মাঠের দিকে আগাতে থাকছে। ৭০,০০০ ফেরেশতা জিনজির দিয়ে জাহান্নামকে টেনে রাখতে পারবে না, তাদেরকে ছাপিয়ে জাহান্নাম আগিয়ে যেতে থাকবে। আল্লাহ তাআলা কিছুটা পানি ফেরেশতাদের কাছে দিয়ে দেবেন, ফেরেশতা এই পানিটা জাহান্নামের ভিতরে ছিটিয়ে দাও। যেই না জাহান্নামের ভিতরে পানিগুলো ছিটিয়ে দেওয়া হবে, যে জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা টেনে রাখতে পারছিল না, ওই জাহান্নাম এবার পিছনের দিকে দৌড়াতে থাকবে। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে যাবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমরা ৭০,০০০ ফেরেশতারা এই জাহান্নামকে টেনে টেনে রাখতে পারছিলাম না। কি এমন বরকতের পানি আপনি দিলেন, যে পানির জন্য জাহান্নাম এবার পিছনের দিকে দৌড়াতে লেগেছে। আল্লাহ এটা কোথাকার পানি? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি এটা আবে জমজমের পানি? ও গো রব্বুল আলামিন, আল্লাহ এই পানিটার নাম কি আপনি বলুন। আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়ে বলবেন, ও গো আমার ফেরেশতারা মনে রাখো, এই পানিটা হাউজে কাউসারের পানিও না, এই পানিটা আবে জমজমের পানিও না, এই পানিটা হলো আমার ও আমার বান্দা বান্দীদের চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো আমার ফেরেশতারা, আমার কিছু বান্দা বান্দীরা রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে থাকতো, সকলেই পশু পাখি যখন ঘুমিয়ে থাকতো, চতুর্দিকে নিস্তব্ধ, সবাই ঘুমের ভিতরে রয়েছে, আমার কিছু বান্দারা আমার এই জাহান্নামের আগুন থেকে রেহাই পাওয়ার জন্য, আমার জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তারা আমার কাছে হাত তুলে দোয়া করেছিল। গভীর রাতের বেলা সকলের চোখ ফাঁকি
দিয়ে আমার কাছে কেঁদেছিল আল্লাহ ও রব্বুল আলামিন জাহান্নামের আগুন সইতে পারবো না আল্লাহ, কবরের আযাব সইতে পারবো না আল্লাহ, কারণ জাহান্নামের আগুন এত পরিমাণে তেজ হবে 3000 বছর ধরে জ্বালানো আগুন, ওই জাহান্নাম থেকে আপনি আমাকে নিষ্কৃতি দেন। এমন করে করে আমার বান্দারা কেঁদেছিল, চোখ দিয়ে পানি ঝরিয়েছিল। ওগো আমার ফেরেশতারা মনে রাখো, ওই সমস্ত চোখের পানিগুলো আমি আল্লাহ তাআলা হেফাজত করে রেখেছিলাম। ও ফেরেশতারা, এই পানিটা হলো আমার গুনাহগার বান্দা বান্দীদের চোখের পানি। তোমরা মনে রাখো, চোখের পানি কোনদিন জাহান্নাম সইতে পারে না। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ দিয়ে পানি ঝরাবে মানে মনে রেখো, ওই চোখের পানি যার পড়েছে আর তওবা করেছে, একটা গাভীর ওলান থেকে দুধ দহন করার পরে ওই দুধগুলো গাভীর ওলানে পুনরায় ফেরত দেওয়া কি সম্ভব? নবীজি সেম এই হাদিস পাকের ভিতরে এই উদাহরণটাই দিলেন, যেমন করে দুধ দহন করার পরে আবার তার বাটে ফিরিয়ে দেওয়া অসম্ভব, তওবা করা বান্দাকেও, চোখের পানি ঝরানো বান্দাকেও জাহান্নামে দেওয়াও অসম্ভব। জোরে বলে, তার জন্য হতে হবে নিজেকে ছোট, নিজেকে গুনাহগার ভাবতে হবে, তওবার সাথে জিন্দেগিটা পরিচালনা করা লাগবে। তওবা যার ভিতরে নেই, ফিরে আসার চিন্তা যার ভিতরে থাকবে না, ওই মানুষটা কোনোদিন পরিবর্তন হতে পারে না, পরিবর্তনের জায়গায় আসতে পারে না। তাই আজ থেকে আমাদের প্রতিজ্ঞা করা দরকার, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আমার আপনার মৌতের ডাক চলে আসবে। আল্লাহ তাআলা এখনো আমাদেরকে রহমত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, ঠিক না ভুল? আপনি একটু চোখটা বুজিয়ে দেখেন, আপনার বয়সের থেকে কম বয়স্ক আজও কবরে শুয়ে আছে। খুঁজলে পাবেন না, পাবেন না। আপনার বয়সের থেকে অল্প বয়স আজ সে কবরে শুয়ে আছে। আল্লাহ তো আপনাকেও তুলে নিতে পারতেন, কিন্তু যে আল্লাহ বড় রহম করে এখনো দুনিয়াতে রেখেছেন, যে আল্লাহ বড় রহম করে দুনিয়াতে রেখেছেন, আমি আমার এই হায়াতটা আর বেকার 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 তাগুতের রাস্তায়, খোদাদ্রোহিতার রাস্তায় আর ব্যয় করব না। আমার মরণ যখন চলে আসবে, যে কোনো মুহূর্তে মরণের জন্য আমার প্রস্তুতি নেওয়া দরকার। কারণ কার বাড়ির সামনে যে খাটিয়াটা গিয়ে এবার দাঁড়াবে কারো বলার ক্ষমতা নেই, আছে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কেউ জানে? আমি নিজেও জানি না। বাড়ির থেকে বার হচ্ছে, ভালো মানুষ লাশ হয়ে বেরবো, বহু লোক আছে বেরিয়েছে বাড়ির থেকে, যাবো বেড়া চাপাই, গিয়েছে ভালো, বাড়ি ফিরছে লাশ হয়ে। এমন নজির ঘুরি ঘুরি যে কোনো মুহূর্তে আসবে। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে
আসিবে কখন কেউ তো জানে না, যে কোনো মুহূর্তে আসবে। সবাই আমার লাশটা দাফন করে যত তাড়াতাড়ি সম্ভব কবরে রেখে আসবে, সবাই রেখে আমার চলে আসবে। আপন কেউ হবে না, সঙ্গী সাথী কেউ হবে না, সঙ্গী সাথী হবে একমাত্র নেক আমল। আমল যদি ভালো থাকে কবর আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। কোটি টাকার মালিক এসি ঘরে থাকতো, আমল নেই, কবরে রেখে এসেছে। কবর তো ভাববে এসি ঘরে থাকা মানুষ, এর অন্তত রেহাই হয়। আর এই লোকটা ইট ভাটায় কাজ করতো, টাকা ছিল না, এর কবরে আযাব না। কবর এগুলো দেখে বিচার করবেন। নবী আমার জানিয়ে দিলেন, ইয়া ফাতিমা তু আনকিজ নাফসিকি মিনান নার, ওগো আমার বেটি ফাতেমা, আমার দোহাই দিয়ে কবরের আযাব থেকে তুমি নিষ্কৃতি পাবে, এটা একবারের জন্য ভেবো না। ওগো আমার বেটি ফাতেমা, নাফসিকি মিনান নার, ওই আযাব থেকে বাঁচার জন্য তুমি নিজে চেষ্টা করো, তুমি নিজে চেষ্টা করো। ওই কবরের আযাব থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমার উপরে তুমি ভরসা করে থেকো না, কারণ আমার দোয়াই দিয়ে কবরে তুমি ছাড় পাবে না। কবরে তোমাকে রেখে আসা হবে, তোমাকেই প্রশ্ন করা হবে, কারো প্রশ্ন হবে না, কারো প্রশ্ন অন্য কিছু করা হবে না। প্রত্যেকের প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। জবাব দিতে পারলে কবরটা হবে জান্নাতের বাগান, আও হুফরাতুম মিন হুফারিন নাগার। যদি জবাব না দিতে পারি কবরটা হবে জাহান্নামের গর্ত। ও ভাইরা বাবাজিরা, দুনিয়ার আপন সে আপন, কেউ আর সেই দিন আপনার আপন হবে না। আপনি যে বাড়িটা তৈরি করেছিলেন বড় কষ্ট করে, আপনার বাড়িটা করেছিলেন আপনি অনেক কষ্ট করে, নিজে না খেয়ে না দে সন্তানদের মুখের দিকে তাকিয়ে আপনি তাদের পিছনে সময় দিয়ে দিয়ে ঘরটা তৈরি করেছেন। আপনি মারা গেলেন, পাথর বসিয়েছেন ঘরে, আপনি মারা গেছেন বর্ষার দিনে, আপনার লাশ ঘরের ভিতরে ওই আপন লোকেরা আর রেখে দেবে না। কোথায় রয়েছে দেখতে টন ভাড়া করে এমন একটা ত্রিপলটা টাঙিয়ে দেবে, বিরাট বর্ষা হলে এমন একটা তক্তপোষ বাইরে বসিয়ে দেবে, ওর উপরে আপনাকে শুইয়ে দেবে। বাড়ির বৌমা ডেকে বলবে মারা গেছে ঘরের ভিতরে আর রেখে দিও না। অনেক লোকের সমাগম হবে, তাদের পায়ের কাদা আমাদের ঘরটা নোংরা করে দেবে, অথচ ওই ঘর আপনি তৈরি করেছিলেন কত কষ্ট করে, ওই ঘর করতে যে কত হারাম রোজগার করেছিলেন, ওই বাড়ি করতে যে আপনি কত নামাজ কাজা করেছিলেন। ও ভাইরা বাবাজিরা, কেউ ওই ঘরের ভিতরে আপনাকে রেখে দেবে না। যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে কবরের দিকে নিয়ে যাবে। এমন তো লক্ষ্য করতে পারা গেছে কবর খোঁড়া হয়েছে, কবর থেকে পানি উঠছে, পানি এরপরেও আপনাকে বাইরে রেখে দেবে না। আপনার ওই কবরে বাড়ি কিংবা বিরাট কলা গাছ দিয়ে ওই কলা গাছের উপরে শুইয়ে রেখে আসবে। পানি উঠছে বলে আব্বার একটু রেখে দে, সেও রাখবেন না। ওই কাদার ভিতরে মারা যাব রেখে আসবে, আপন কেউ থাকবে না। দুনিয়ার জিন্দেগি থেকে যদি এমনটা হয়, আপন একমাত্র ওই কবরটা জান্নাতের বাগান হবে যদি আমি আল্লাহর গোলামি করে যেতে পারি। জোরে বলেন। ওই জন্য আল্লাহর নবী একটা হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন, ওগো আমার উম্মত উম্মতিরা তোমরা বলো, একটা মানুষের তিনটে করে বন্ধু থাকে। এক নম্বরে বন্ধু হলো তার সম্পদ সম্পত্তি, দ্বিতীয় নম্বরে বন্ধু হলো সেই মানুষ তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, তিন নম্বরে বন্ধু হলো তার জীবনের নেক আমল। ওগো আমার সাহাবারা, এই তিনটে বন্ধুর ভিতরে সবথেকে ভালো বন্ধু কোনটি? সাহাবায়ে কেরামেরা জবাব দিলেন আল্লাহ ওয়া রাসূলু আলা
এবং আল্লাহর নবী অধিক ভালো জানেন। আল্লাহর নবী বলেছিলেন এই তিনটে বন্ধুর ভিতরে সবথেকে ভালো বন্ধু হলো তোমাদের জীবনের নেক আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই নেক আমল কবরে তোমাকে আযাব থেকে নিষ্কৃতি দিতে পারে। বাদশা সেকেন্দার রুমি ওই জন্য ইন্তেকাল হওয়ার আগে তার ভক্ত অনুরক্তদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার প্রজারা, আমি বাদশা সেকেন্দার রুমি, আমার মৃত্যু সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আমি আর হয়তো বেশিক্ষণ বাঁচবো না। তবে আমাকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাবে, আমার দুটো ওসিয়াত হলো, একটা ওসিয়াত হলো আমার খাটিয়াটা বহন করে নিয়ে যাবে দুনিয়ার বড় বড় ডাক্তারেরা। দ্বিতীয় নম্বরে ওসিয়াত হলো আমাকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাবে, কাফনের কাপড় থেকে হাত দুটো বার করে দিয়ে তবে কবরস্থানে নিয়ে যাবে। ভক্তরা বলছে, হুজুর কি ওসিয়াত করছেন? ব্রেনটি খারাপ হয়েছে। এক নাম্বার ওসিয়াত মানা যায়, আপনি দেশের বাদশা, 7টা দেশের বাদশা, বড় বড় ডাক্তারেরা আপনার খাটিয়াটা বহন করে নিয়ে যাবে, এ ম্যানেজ আমরা করতে পারবো। বাদশার খাটিয়া ধরার জন্য ডাক্তাররাও লালায়িত। কিন্তু আপনি বলছেন কাফনের কাপড় থেকে হাত বার করে দিতে। নবী আদম থেকে নিয়ে এ পর্যন্ত যারা কবরে গেছে, ওই কারো তো এমন করে নিয়ে যাওয়া হয়নি। কেউ কোনদিন কাফনের কাপড় থেকে হাত বার করে দিতে বলে? আপনি হুজুর এই ওসিয়াতটা তুলেন। হুজুর বলেছিলেন, বাবারা আমি কাফনের কাপড় থেকে হাত বার করে দিতে বলেছি, তোমরা দাও। বলে হুজুর শোনেন, আজকে কবর দিয়ে আসবো, আগামী কাল থেকে মানুষেরা সমালোচনা করবে বাদশা সেকেন্দার রুমি 7টা দেশের বাদশা, সারা জীবন অর্থ রোজগার করেই গেছে, হীরা মণি মুক্তা সব ছিল, এরপরেও দেখো কবরে যাচ্ছে, তাও হাত লম্বা করে আছে, এখনো দেশের মানুষের কাছে চাইতে চাইতে কবরে যাচ্ছে। বাদশা সেকেন্দার রুমি বলেছিলেন, ওগো আমার ভক্ত অনুরক্তরা, আমি তোমাদিগকে জানিয়ে দিলাম, তোমরা আমার কথা বুঝতে পারোনি। ও আমার ভক্ত অনুরক্তরা, আমি হাত দুটো লম্বা করে দিতে বলেছি, মানে দেশের মানুষের কাছে যে আমি চাইতে চাইতে যাচ্ছি তেমন নয়, বরং আমি বাদশা সেকেন্দার রুমি দুনিয়ার মানুষের কাছে এটাই দেখাতে চাই। ওগো দুনিয়াবাসীরা, তোমরা লক্ষ্য করো, আমি বাদশা সেকেন্দার রুমি 7টা দেশের বাদশা, আমি 7টা দেশের বাদশা, আমার অর্থ কড়ির কোনো অভাব ছিল না, হীরা মণি মুক্তা জহরতের কোনো অভাব ছিল না, কোনো কিছুর অভাব আমার না থাকলেও আজ দেখো আমি কবরে চলে যাচ্ছি। আমি বাদশা বলে আমার গায়ে রেশমের কাপড় পরানো হয়নি। একজন গরিব মানুষের গায়ে যেমন 3টে সাদা কাফনের কাপড় পরানো হয়, আমার গায়েও তেমন 3টে সাদা কাফনের কাপড়। আমি বাদশা সেকেন্দার রুমি, আমি দেশের বাদশা বলে আমি হাত লম্বা করে দিয়েছি, তোমরা দেখো আমি হীরা মণি মুক্তা জহরত কোনো কিছু নিয়ে কবরে যাচ্ছি না। দুনিয়ার মাল দুনিয়াতেই পড়ে আছে, আমি কেবল মাত্র ওই মালগুলো তদারকি করতাম। দুনিয়ার মাল কোনোদিন কবরে যাই না, আমি সব কিছু ফেলে রেখে যেমন খালি হাতে এসেছিলাম, খালি হাতে আমি কবরে যাচ্ছি। ওগো দেশের মানুষেরা, তোমরা আমার দিকে চেয়ে চেয়ে দেখো, শিক্ষা নাও। খালি হাতে কবরে তোমাদের কেউ যা লাগবে, দুনিয়ার মাল দুনিয়াতেই রেখে তোমাদের কেউ খালি হাতে যাওয়া লাগবে। আমি বাদশা বলে যে নিয়ে যাচ্ছি, তেমনটা বলো না। তোমাদেরও এমন একটা সময় আসবে, তোমাদেরকেও আসতে হবে কবরে, তবে তোমাদের হাত এরকম আমার মতোই খালি থাকবে। তোমরা তোমাদের নিজেদের জিন্দেগিটা বানিয়ে নিয়ে আসো এই কবরের ভিতরে, কারণ কবর কারো সম্পদ দেখে বিচার করবে না, কবর কারো শিক্ষাগত যোগ্যতা দেখে বিচার করবে না। মরার পরে কোনো পরিচয় থাকে না। মরার আগ পর্যন্ত আপনি বিরাট বড় বিজনেসম্যান, মরার আগ
পর্যন্ত আপনি বিরাট বড় ডাক্তার, মরার আগ পর্যন্ত আপনি বিরাট বড় একজন উকিল, কিন্তু মরে যাওয়ার সাথে সাথে আপনার পরিচয় তখন হয়ে যাবে একটা লাশ। ঠিক না ভুল? কেউ সাত সার বলে আর সম্মান জানাবে না। ওই জন্য আখেরাতে যেখানে সম্মান দেবে, কবর যেখানে সৎ ব্যবহার করবে, জান্নাত যেখানে আহ্বান করতে থাকবে, তার জন্য উচিত হবে জীবনটাকে গড়ে যাওয়া। মৌতের আগে আমাদের জীবনটা তৈরি করে যেতে হবে। আজকে মাওলানা আব্দুল কাদের সাহেব তিনি তওবাতুল্লাহ করিয়ে যখন দোয়া করবেন, আমরা প্রত্যেকেই এই নিয়াতটা করে নেই খালিস দিলে আল্লাহ আল্লাহ আজকে এই মজলিসে বসেছি, জীবনে শুরু থেকে নিয়ে বহু গুনাহ করেছি আল্লাহ, আর গুনাহ করতে মন চাই না, ভুল করেছি আল্লাহ মাফ করে দাও। চোখ দিয়ে পানি ফেলেন, নিশ্চিত মনে রাখবেন আল্লাহ তাআলা তিনি আমাদের গোটা জীবনের গুনাহকে মাফ করে দেবেন। জোরে বলেন। তবে আমরা আমাদের জীবনের নতুন পথ চলার একটা দিশা পাবো। আল্লাহ আমাদের প্রত্যেককে সুন্দরভাবে জীবন গড়ার তৌফিক দেন, কবরের পাথেও অর্জন করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহ